যে কোনো নামাজের সালাম ফিরে আপনি এই দোয়াটি যদি 7 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের হাজত পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন এবং যত ধরনের প্রয়োজন রয়েছে সব প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন যদি আপনি নামাজের পরে চুপি চুপি এই দোয়াটি 7 বার পাঠ করতে পারেন। সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, দোয়া তো সবসময় করা যায়, তবে দোয়া কবুলের নির্দিষ্ট কিছু সময় রয়েছে, যেমন আসরের পরে, নামাজের পরে, তারপরে আজানের পরে, এভাবে কোরআন তেলাওয়াত করার পরে। তার কারণে এই সময় আপনার মন ফ্রেশ থাকে। ফ্রেশ মন নিয়ে যদি আপনি ইবাদত করেন, তারপরে আমল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভরপুর দান করেন, ভরপুর কামিয়াবি দান করেন। এই জন্য আপনি আসরের পর দোয়া করবেন, অন্যথায় নামাজের পর, না হয় আজানের পর, না হয় কোরআন তেলাওয়াত করার পরে আপনি দোয়া করবেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাহরুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই আপনার চাওয়া পাওয়া অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, আপনি যে কোনো নামাজের পরে আপনি এই আয়াতটি, এই দোয়াটি যদি আপনি 7 বার পাঠ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার হাজত পূরণ হবে, সকল প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। তবে আমার পরামর্শ হলো, আপনি যদি তাহাজ্জুদের নামাজের পরে যদি এই দোয়াটি পাঠ করতে পারেন তাহলে হলো উত্তম। তার কারণ হলো, সেই গভীর রজনীতে রাত্রে 2:30-3টার দিকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন, আর সেই সময় হলো আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের সব দরজাগুলো খোলা থাকে। সেই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ঘুম থেকে উঠে 2-4 রাকাত, 6 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে চাইতে পারেন এবং সাথে এই দোয়াটি যদি পাঠ করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রয়োজন মিটিয়ে দিবেন। আপনার যত ধরনের প্রয়োজন রয়েছে, আপনার নেক স্ত্রীর প্রয়োজন, আপনার সন্তানের প্রয়োজন, আপনার টাকার প্রয়োজন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আপনার গাড়ির প্রয়োজন, আপনার বাড়ির প্রয়োজন, আপনাকে সবকিছু মহান রব্বুল আলামিন দান করবেন। তার কারণ হলো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো কিছুর কমতি নেই, সবকিছুই ভরপুর মহান রব্বুল আলামিনের কাছে আছে। আমি শুধু চাইতে পারি না, চাওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দেন এবং দান করেন। এই জন্য আপনি নামাজের পরে এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি করুন, অবশ্যই আপনি লাভবান হবেন। তো সম্মানিত আমার বাবা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, সেই কোন দোয়াটি আপনি নামাজের পর পাঠ করবেন এবং কিভাবে আপনি পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি নামাজ শেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কিছু আমল করতেন, সেই আমলগুলো আপনি করবেন। একবার আল্লাহু আকবার, 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একবার আয়াতুল কুরসি পাঠ করতেন। তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তারপরে 33 বার, তারপরে 100 বার তাসবিহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে আপনি পাঠ করে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি আপনি পাঠ করবেন। সেই দোয়াটি হলো, ইয়া কাদিয়াল হাজাত, 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 ইয়া কাদিয়াল হাজাত। এভাবে আপনি 7 বার পাঠ করবেন। 7 বার যখন পাঠ করা হবে, তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া মুনাজাত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সব ধরনের প্রয়োজন মিটিয়ে দিবেন।